দুটো সমতল অঞ্চল, একটা পার্বত্য অঞ্চল, একটা মালভূমি অঞ্চল, আর একটা কি দ্বীপ। আচ্ছা, তারপরে পরের কোয়েশ্চেন, কারাকোরাম পর্বত কি নামে পরিচিত? কারাকোরাম পর্বত কি নামে পরিচিত? অ্যান্সার হবে কৃষ্ণগিরি বা কৃষ্ণ, এভাবেও আসতে পারে কোশ্চেন যে কৃষ্ণগিরি কোন পর্বতের অন্য নাম, তাহলে অ্যান্সার হবে কারাকোরাম পর্বত। এগুলো হচ্ছে 2 ওয়ে কোয়েশ্চেন, দুভাবেই আসতে পারে, আগেরটার মতো। ওই ওই একটা করালাম না, কত সালে রাজ্য পুনর্গঠন কমিশন, একদম সেম ওরকমই। কারাকোরাম পর্বত কি নামে পরিচিত? কৃষ্ণগিরি লিখেছিস। তারপরে ভারতের উচ্চতম শৃঙ্খের নাম কি? ভারতের উচ্চতম শৃঙ্খের নাম কি? K2 বা গডউইন অস্টিন। K2টা এইভাবে লিখবি, কেটা বড় হাতের দিবি আর 2টা নিচে লিখবি, এভাবে লিখবি না, এটা হবে না, এটা হবে গডউইন অস্টিন। যদি এই নামটা মনে না থাকে K2 দিলেও নাম্বার পাবি, ঠিক আছে? তাও আমি দুটোই বলে দিচ্ছি, গডউইন অস্টিন। আচ্ছা, তারপর ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? আচ্ছা, এটা যখন আমি প্রথম চ্যাপ্টার করিয়েছিলাম তখন আই থিঙ্ক লিখিয়েছিলাম, বল তো পড়েছিস কিনা? হ্যাঁ, পরেরটা। আচ্ছা, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? অ্যান্সার হবে সিয়াচেন। সিয়াচেন। আচ্ছা, তারপর ভারতের উচ্চতম মালভূমির নাম কি? লাদাখ মালভূমি। এটা একটা যদিও পার্বত্য মালভূমি, কিন্তু এটাই সব থেকে উচ্চতম। ভারতের উচ্চতম মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি। তারপর ভারতের সবচেয়ে উঁচু ভূপ্রাকৃতিক অংশটির নাম কি? ভারতের সবচেয়ে উঁচু ভূপ্রাকৃতিক অংশটির নাম কি? অ্যান্সার হবে হিমালয়। উঁচু ভূপ্রাকৃতিক অংশের নাম কি? ভারতের সবচেয়ে উঁচু ভূপ্রাকৃতিক অংশের নাম কি? অ্যান্সার হবে হিমালয়। আচ্ছা, তারপরে কোশ্চেনটা